সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি নতুনদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে কিছু সাধারণ কাজ অনেকেই পারে না বা বোঝে না, তাদের জন্য একেবারেই নতুন, যারা একেবারে ফ্রেশ মাইক্রোসফট ওয়ার্ড যারা নতুন শিখতেছেন তাদের জন্য। তো টিউটোরিয়াল 2 হিসেবে এটা শুরু করছি। প্রথম 1 নাম্বার হচ্ছে কিছু অংশ ব্লক করা বা সিলেক্ট করা। কিভাবে আমরা একটা ডকুমেন্টের কিছু লাইনের কিছু অংশ আমরা কয়েকটা ওয়ার্ড বা কয়েকটা শব্দ কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, এটা মাউসের সাহায্য করা যেতে পারে, আবার কিবোর্ডের সাহায্য করা যেতে পারে। মাউসের সাহায্যে সিলেক্ট করে করা যেতে পারে, হ্যাঁ। আর কিবোর্ডের সাহায্যে কিভাবে করব, শিফট প্লাস অ্যারো, যে লাইনটা আমরা কিছু অংশ বা কিছু শব্দ সিলেক্ট করব তার বাম পাশে বা ডান পাশে কার্সর রেখে তারপর শিফট অ্যারো, অ্যারো ডান দিকের অ্যারো অথবা বাম দিকের অ্যারো, ঠিক আছে, দিলে এটা কিছু অংশ সিলেক্ট হয়ে যাবে। যতটুকু দরকার ততটুকু আপনারা করে নিতে পারবেন। এটা হলো কিছু অংশ ব্লক করা বা সিলেক্ট করা। আর কোনো ফাঁকা জায়গা যদি আবার সিলেক্ট করা যায় তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে, একটা ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। 2 নম্বর আছে এক লাইনকে কিভাবে সিলেক্ট করা যায়। একটি লাইনকে কিভাবে সিলেক্ট করা যায়, মাউসের সাহায্যে সিলেক্ট করা যায়, আবার কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করা যায়। তো আমরা কিবোর্ডের মাধ্যমে দেখব। তো যে লাইনটাকে আপনি সিলেক্ট করতে চান সেই লাইনের শুরুতে আপনি কার্সর স্থাপন করুন এবং শিফট চেপে ইন দিলেই ওই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। শিফট চেপে ইন দিলেই ওই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা এক লাইনকে সিলেক্ট করতে পারবো। 3 নাম্বার আছে কিছু অংশ মোছা, অর্থাৎ মুছে ফেলে দেয়া। কিছু লিখছেন, লেখার পরে দেখা গেছে যে লেখাটা বাড়তি লেখা হয়েছে বা ভুল লিখছেন, এই ক্ষেত্রে আপনি কিভাবে এগুলো মুছে ফেলবেন। তো এটা মোছার জন্য দুইটা উপায় আছে। একটা, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে আপনি মুছতে পারবেন। ব্যাক স্পেস দিলে অটোমেটিক মুছে যাবে একটা একটা করে। যেখানে আপনি যে অক্ষর বা শব্দ মুছতে চান তার শেষে কার্সর রেখে ব্যাক স্পেস দিলে কিবোর্ড থেকে এটা মুছে যাবে। আর যদি আপনি সিলেক্ট করে মুছতে চান তাহলে কোনো অংশ আপনি সিলেক্ট করলে মাউসের মাধ্যমে সিলেক্ট করলেন, তারপর ডিলিট দিলে চলে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে এটা আবার ফিরে আসবে। এটা কন্ট্রোল জেড হলো আনডু। তো আমরা এইখানে প্রথম শুরুতে কার্সর রাখি এবং শিফট অ্যারোর মাধ্যমে কিছুটা অংশ সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন ডিলিট কি কিবোর্ড থেকে প্রেস করব। ডিলিট কি প্রেস করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এবং আবার এই অংশটাকে ফেরত আনার জন্য কন্ট্রোল জেড চাপ দেব কিবোর্ড থেকে, আগের অংশ ফেরত চলে আসলো। তো এখানে দেখানো হলো কিভাবে কোনো নির্দিষ্ট অংশ বা সিলেক্ট করা অংশ কিভাবে আমরা ডিলিট করতে পারবো। 4 নাম্বার, সমস্ত লেখা একসঙ্গে কিভাবে সিলেক্ট করব। হ্যাঁ, এই সহজ কাজগুলো শুধুমাত্র নতুনদের জন্য, যারা টুকিটাকি জানেন তাদের জন্য না। এইগুলা সাধারণত একেবারেই নতুন, যারা ফ্রেশ, একেবারেই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ জানেন না, নতুন কাজ শিখছেন তাদের জন্য। যারা কাজ করতে যায় দেখা যায় যে বেড়ে যায়, সামান্য একটু কাজ করলো কিন্তু বেড়ে গেলো যে এই জিনিসটা আমি কিভাবে করবো, তাদের জন্য একেবারে নতুন যারা ফ্রেশ তাদের জন্য। তো সমস্ত লেখাকে কিভাবে সিলেক্ট করা যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে একটি ফাইলে যতগুলো পৃষ্ঠা আছে, যত লেখা আছে সব লেখাই সিলেক্ট হয়ে যাবে। কি হবে, সিলেক্ট হয়ে যাবে। সমস্ত লেখাকে একসঙ্গে সিলেক্ট, এবং ফাঁকা স্থানে যদি ক্লিক করা যায় সিলেক্ট আনসিলেক্ট হয়ে যাবে। এখন 5 নাম্বার, কোনো লেখাকে এক স্থান হতে অন্য স্থানে নেওয়া। লেখাকে ব্লক করতে হবে। ব্লক মানে লেখাকে আগে আপনার সিলেক্ট করতে হবে। যেমন আমি প্রথম লাইনটা সিলেক্ট করে নিলাম, মাউসের মাধ্যমে সিলেক্ট করছি এটা। এখন কন্ট্রোল এক্স দেবো, এই লেখাটা কন্ট্রোল এক্স দিলে চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলে এই লেখাটা চলে যাবে। আচ্ছা, চলে গেল, লেখাটা কিন্তু চলে গেছে। এখন আমি যেখানে বসাইতে চাই, ধরেন আমি এখানে বসাতে চাই, তো এইখানে বসানোর জন্য আমি মাউস থেকে রাইট বাটন থেকে পাস্ট দেবো, পাস্ট দিলে এখানে চলে আসলো। এইভাবে আমরা কোনো লেখাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। কোনো লেখাকে যদি আমি রিপ্লেস করাইতে চাই বা ফাইন্ড করতে চাই একটা ডকুমেন্ট থেকে বা একটা ফাইল থেকে, তাহলে আমরা এই অপশনের মাধ্যমে করতে পারবো, যেটা এখানে হোম মেনুর আন্ডারে আছে।
হোম মেনুর আন্ডারে এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে অপশন আছে, হ্যাঁ এই অপশনের ভিতরে আছে। তো আমি রিপ্লেসের অপশনটা দেখাই এখান থেকে, রিপ্লেসের অপশন। তো এইখানে গ্রাম আছে, গ্রামটাকে আমি রাখবো না, গ্রামটাকে আমি চেঞ্জ করে দেবো। গ্রাম এখানে আমি ভিলেজ করে দেবো, ভিলেজ বাংলা বানানের ভিলেজ করে দেবো। তো আমি এখানে গ্রাম লিখবো, আবার আগে থেকে লেখা ছিল তারপর লিখবো। তবে এখানে ইউনিকোড সাপোর্ট হতে হবে, বাংলা ফন্টের ইউনিকোড সাপোর্ট হতে হবে। গ্রাম লিখলাম এবং রিপ্লেস উইথ, অর্থাৎ যে শব্দটা আমি লিখেছি সেই শব্দটা থাকবে না, ওই শব্দটা রিপ্লেস উইথে যে শব্দটা আমি দেখতে চাই সেই শব্দটা লিখবো। আমি গ্রামের পরিবর্তে এখানে ভিলেজ দেখতে চাই, তো ভিলেজ লিখে দিলাম, ভিলেজ লিখে দিলাম। এখন আমি রিপ্লেস দেখাবো, যদি এইটা যদি সঠিক থাকে এবং এটা যদি নেয় তো এইভাবে এই গ্রাম মার্কিং হয়ে যাবে, মার্কিং হয়ে যাবে। যদি রিপ্লেসে দিই একটা গ্রাম রিপ্লেস হবে, আর যদি আমি রিপ্লেস অলে দিই তাহলে যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামই এই ভিলেজ হয়ে যাবে। তো রিপ্লেস অলে দিলাম, দেখেন সবগুলা হয়ে গেছে, ভিলেজ হয়ে গেছে, সবগুলো ভিলেজ হয়ে গেছে। এখন আমি আগের অপশনে যদি চলে যেতে চাই, এটা ক্লোজ করে দিলাম, আমি আগের সেই গ্রামে চলে যেতে চাই, মানে গ্রাম লেখা থাকবে। তো কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেই গ্রামে চলে যাব, মানে এটাকে বলা হয় আনডু। কন্ট্রোল জেড শর্টকাট হলো আনডু। তো এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।